নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। গীতা মাহাত্ম্যম 32তম শ্লোক। জায়তে সততং সক্ষং সর্বজীব গণৈ সহ প্রারব্ধং ভুঞ্জত ব্যাপে গীতাভ্যাসরতস্য চ সমুক্ত সুখী লোকে কর্মণানুপলিপ্যতে মহাপাপাতি পাপানি গীতাধ্যায়ী করোতি চেত ন কিঞ্চিৎ স্পৃশ্যতে তস্য নলিনী দলমম্ভসা। যিনি বারবার গীতা পাঠ করেন তিনি সেই জীবনে কর্মের জন্য শরীর ধারণ করেন বটে, তবে সকলের সঙ্গে তার বন্ধুত্ব হয়। যিনি গীতা পাঠ করেন তিনি মুক্ত, তিনি এই পৃথিবীতে সুখী। কোনো কর্মই তাহাকে সংসারে আটকাইতে পারে না। তিনি যদি মহাপাপ বা অতি পাপও করিয়া থাকেন তবুও পদ্মপত্র যেমন জল লাগে না, তেমনি তাহাকে কোনো পাপই স্পর্শ করিতে পারে না। অনাচারদ ভাবং পাপমবচ্ছাদি কীর্তঞ্চ যৎ অভক্ষ ভক্ষজন দোষম স্পর্শ স্পর্শজং তথা। অনাচার যেরূপ করিতে শাস্ত্রে নিষেধ আছে তেমন কাজ করিলে, যাহা বলিতে নাই তাহা বলিলে, যাহা খাইতে নাই তাহা খাইলে, যাহা ছুঁইতে নাই তাহা ছুঁইলে যে পাপ হয় তাহা সবই গীতা পাঠ করিলে তৎক্ষণাৎ নষ্ট হইয়া যায়। জ্ঞানাজ্ঞানকৃতঞ্চ নিত্যমিন্দ্রিয়জনিতঞ্চ যৎ তৎসর্বং নাশমায়াতি গীতা পাঠেন তৎক্ষণাৎ। সেই ব্যক্তি জ্ঞানে বা অজ্ঞানে ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যেক দিন যে পাপ করেন তাহাও সবই গীতা পাঠ করিলে নষ্ট হইয়া যায়। সর্বত্র প্রতিভোক্তা চ প্রতিগৃহ্য চ সর্বশ গীতা পাঠং প্রকুর্বন ন লিপ্যতে কদাচন। যিনি গীতা পড়েন তিনি যদি যেখানে সেখানে যান এবং যার তার কাছে যা তা দান নেন তবুও সেজন্য তাহার কোনো পাপই হয় না। রত্নপূর্ণাং মহিং সর্বাং প্রতিগৃহা বিধানত গীতা পাঠেন চৈকন শুদ্ধ স্ফটিকবৎ সদা। তিনি যদি অন্যায়ভাবে কাহারও নিকট হইতে সমস্ত পৃথিবীকেও গ্রহণ করেন তবুও একবার শুধু গীতা পাঠ করিলে তিনি স্ফটিকের মতো শুদ্ধ পাপহীন হইয়া যান। যশান্ত করণং নিত্যং গীতাং রমতে সদা স্বসাগ্নিক সদা জাপি ক্রিয়াবান স চ পণ্ডিত। যিনি সর্বদাই গীতা পড়িতে ভালোবাসেন তিনি যজ্ঞ না করিলেও সাগ্নিক, তিনি সর্বদা যজ্ঞ করেন। তিনি জপ না করিলেও সর্বদা জপকারী। তিনি কিছু না করিলেও ক্রিয়াবান এবং পণ্ডিত। দর্শনীয় সধনবান সযোগী জ্ঞানবানপি সৈব যাজ্ঞিক যাজি সর্ববেদার্থ দর্শক। তিনি সুন্দর, তিনি ধনী, তিনি যোগী, তিনি জ্ঞানী, তিনি যাজ্ঞিক, তিনি যাজক, তিনি সকল বেদের অর্থ বোঝেন। গীতা পুস্তকং যত্র নিত্য পাঠস্য বর্ততে তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগ দীনি ভূতলে। যেখানে গীতা পুস্তকখানি থাকে যেখানে এই গ্রন্থ নিত্য পাঠ হয়, প্রয়াগ প্রভৃতি সকল তীর্থই সেখানে থাকে। নিবসন্তি সদা দেহে দেহে শেষোপি সর্বদা সর্বে দেবাশ্চরীশয় যোগিন দেহ রক্ষকা। গীতা যিনি নিত্য পাঠ করেন তাহার জীবিতকালে, তাহার শরীরে এবং মৃত্যুর পরেও তাহার মধ্যে সকল দেবতা মুনি এবং যোগীরা বাস করিয়া তাহাকে রক্ষা করেন। গোপাল বাল কৃষ্ণ গোপী নারদ ধ্রুব পার্শ্বদৈ সহায় জায়তে শীঘ্রং যত্র গীতা প্রবর্ততে। যেখানে গীতা পাঠ করা হয় নারদ ধ্রুব প্রভৃতি ভক্তদের সঙ্গে নিয়া বালকৃষ্ণ রূপে গোপাল শীঘ্রই সেখানে গিয়া ভক্তের বিপদে সাহায্য করেন। রাধে রাধে। আজ 42তম শ্লোক পর্যন্ত পাঠ করলাম। এর পরের দিন আবার 43তম শ্লোক থেকে পাঠ করে শোনাবো। রাধে রাধে। জয় রাধা রমন 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 জয়
রাধারমণ জয় রাধারমণ জয় রাধারমণ জয় রাধারমণ জয় রাধারমণ জয় রাধারমণ জয় রাধারমণ জয় রাধারমণ জয় রাধারমণ জয় রাধারমণ জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল রাধে 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 রাধে।